হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকে আরেকটি ঘটনা তোমাদেরকে শোনাই। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। চলো শুরু করা যাক। চন্দনপুর গ্রামের ছোট্ট গ্রাম ছিল, খুব শান্ত। গ্রামের শেষে একটা পুরনো কবরস্থান ছিল, যেখানে সূর্য ডোবার পর কেউ পা রাখতো না। গ্রামের লোকেরা বলতো সেখানে রাতের চিৎকার শোনা যায়, যেন কেউ সাহায্য চাইছে কবরের নিচ থেকে। একদিন শহর থেকে আসা রিয়াজ নামের এক যুবক এই কথাগুলোকে মিথ্যে বলে প্রমাণ করতে গেল সেই কবরস্থানে, হাতে একটা টর্চ নিয়ে আর মুখে সাহস। রাত তখন প্রায় 12টা। হালকা কুয়াশা পড়েছে, গাছের পাতা কাঁপছে, চারপাশে নিস্তব্ধতা আর দূরে কুকুরের আওয়াজ। হঠাৎ সে দেখলো একটা পুরনো কবরে মাটি একটু নড়ছে। মনে করলো হয়তো কোনো পশু। টর্চের আলো ফেলতেই দেখলো সাদা জামা পরা একটা মানুষ ধীরে ধীরে উঠে আসছে মাটি ভেদ করে। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখে কেবল একটা বাক্য, আমার হাড়গুলো ফিরিয়ে দাও। রিয়াদ দৌড়াতে শুরু করলো, কিন্তু চারদিক থেকে একই রকম কণ্ঠস্বর, আমার হাড়গুলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মাটি কাঁপছে, গাছ দুলছে, বাতাসে ঠান্ডা হিম স্পর্শ। সে দৌড়ে পড়ে গেল এক কবরে, আর চোখ খুলে দেখলো অসংখ্য হাত তাকে টেনে নিচ্ছে মাটির নিচে। সকালে গ্রামের মানুষ কবরস্থানের পাশে রিয়াজের টর্চটা পেল, কিন্তু রিয়াজের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপর থেকে আবার রাতে কেউ আর ওখানে যায় না। শুধু মাঝরাতে শোনা যায়, আমার হাড়গুলো ফিরিয়ে দাও। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে তোমার কোনো বন্ধুকে শেয়ার করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ বন্ধুরা।